হলো, প্রেস রিলিজ বেরোবে, সব কিছু ঠিক আছে, সম্পর্কটা এখানে শেষ হয়ে, এটা হলো যা শুরু হলো আপনাদের সঙ্গে। আজকের থেকে সম্পর্ক নতুন একটা শুরু হলো। আপনাদের, আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার্স কারোর যদি কোনো চোখের যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সময় আপনাদের দেখবেন ফোল্ডারের মধ্যে আমার আর ডক্টর দাসের ভিজিটিং কার্ড দেওয়া আছে, ফোন করবেন, আপনাদের জন্য কমপ্লিমেন্টারি সাপোর্ট দেবো আমরা। আপনার বাড়ির লোকে কারো যদি কাজের লোক আছে যে গরিব মানুষ ছানি অপারেশন করতে পারছে না, তাদের জন্যও আমরা সাপোর্ট দেবো, চিন্তা করবেন না। একটা নতুন, যেমন আমরা বলি মিষ্টি দৃষ্টি, একটা মিষ্টি সম্পর্ক আজকে থেকে তৈরি হলো। ডক্টর শিবাশিস দাস, উনি MS গোল্ড মেডেলিস্ট, উনি মেডিকেল রেটিনা স্পেশালিস্ট, লাসিক স্পেশালিস্ট, উনি আমাদের শঙ্করজ্যোতি আই ইনস্টিটিউটের ডিরেক্টর। স্যার প্লিজ কিছু বলুন। আজকে আমরা যে কারণে যে উদ্যোগ নিয়ে আজকের প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে সেটা হচ্ছে যে চোখ ও ডায়াবেটিস রিলেটেড আমাদের চোখের যে সমস্যা হয়, অনেক সময় আমরা যখন পেশেন্ট দেখি, অনেক সময় আমরা পেশেন্ট পাই যাদের ডায়াবেটিসের জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি অথবা চোখের রেটিনার সমস্যা শুরু হয়েছে, কিন্তু পেশেন্ট অনেক সময় ডায়াবেটিসের জন্য যে চোখের পরীক্ষা করাতে হয় সেই ব্যাপারে অনেক সময় তারা জানে না। এটা খুব প্রপার কলকাতার মধ্যে রিলেটিভলি একটু কম, কারণ এখানকার অনেক সময় আমরা প্রেসক্রিপশন পাই যে ডায়াবেটিসের ডক্টর দেখছেন, তিনি পাঠিয়ে দেন যে আপনার ডায়াবেটিস আছে, আপনি বছরে একটা করে চোখের পরীক্ষা করে আসুন। কিন্তু একটু কলকাতার বাইরের দিকে গেলে, এমনকি রাজারহাটের একটু ভেতর দিকেরও অনেক পেশেন্ট আমরা পেয়েছি যারা ডায়াবেটিস আছে তারা জানে, বহু বছর ধরে তারা ডায়াবেটিসের চিকিৎসাও হচ্ছে, কিন্তু ডায়াবেটিসের জন্য রেটিনায় যে রক্তক্ষরণ হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগটার ব্যাপারে তারা জানে না যে চোখের পরীক্ষা করা উচিত। যখন তারা কম দেখতে শুরু করলো তখন তারা আমাদের কাছে আসেন, তখন আমরা স্ক্যান করে দেখতে পাই বা চোখের পরীক্ষা করে দেখতে পাই যে চোখের পর্দায় রক্তক্ষরণ আছে। এবার এই রোগটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ছানির মতন না, যে আমার বয়সের সাথে কোনো একটা জিনিস খারাপ হলো, আমার ছানি পড়লো, আমি সেটাকে বার করে নতুন একটা লেন্স বসিয়ে দিলাম। ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু আমাদের চোখের সুগার বেশি থাকলে, আমাদের চোখের, আমি খুব সিম্পল ভাষায় যদি বলতে চাই, চোখের সুগার বেশি থাকলে চোখের পর্দার শিরাগুলো ফেটে, মানে রক্তক্ষরণ শুরু হয়, প্রথমে অল্প তারপরে বেশি। এবার এর 5টা স্টেজ থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির, অল্প রক্তক্ষরণ থেকে শুরু করে অনেকটা বেশি রক্তক্ষরণ হয়ে এমনকি লাস্ট স্টেজে গিয়ে অন্ধত্বও হতে পারে, রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে অন্ধত্বও হতে পারে। এবার এই রোগ একবার যদি অনেকটা এগিয়ে যায়, তখন অনেক চিকিৎসা করলেও আমরা রক্তক্ষরণ বন্ধ করার জন্য ইনজেকশন দিই, রক্তক্ষরণ বন্ধ করার জন্য পেরিফেরাল লেজার করি। লেজার ইনজেকশন করার পরও কিন্তু অনেক সময় পেশেন্টের পুরোপুরি দৃষ্টিশক্তি ফিরে আসে না, যতটা কিছুটা ক্ষতি তার থেকে যায়, কিছুটা ভিশন লস তার থেকে যায়। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রিভেন্ট করার সবচেয়ে ইম্পর্টেন্ট বা স্টেপ হচ্ছে যে বছরে যাদের এই ডায়াবেটিস আছে, বছরে একবার করে রেটিনা পরীক্ষা করাতে হয়। তাদের যদি দৃষ্টিশক্তি ঠিকও থাকে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা খুব ভালো আছে, ডায়াবেটিস জন্য ওষুধ খাচ্ছে, কিন্তু বছরে অ্যাটলিস্ট একটা রেটিনা টেস্ট দরকার, যে যদি কখনো খুব আর্লি রক্তক্ষরণও হয় তাহলে রেটিনা টেস্টে সেটা ধরা পড়ে যাবে। কোনো একজন রেটিনা স্পেশালিস্ট যদি আপনাকে দেখে, সে সেটাকে তখনই বুঝতে পারবে, আর তখন থেকে সেরকমভাবে স্টেপস নিলে তাহলে চিকিৎসার খরচাটাও কম হবে, প্লাস দৃষ্টিশক্তিও সারা জীবন ভালো থাকবে। এইটার জন্য আমরা যেটা আমাদের হসপিটালে যেটা করি সেটা হচ্ছে, আমাদের এখানে যে পেশেন্টই আসুক না কেন, আমাদের রেটিনা পরীক্ষা করার জন্য আলাদা করে কোনো চার্জেস নেওয়া হয় না। আমাদের নিয়ম হচ্ছে রুটিন, যে কোনো পেশেন্ট হয়তো শুধু চশমার জন্য এসছে, তাকেও আমরা রেটিনা পরীক্ষা করি। পেশেন্টকে আমরা বলে দিই যে আপনার নর্মাল চেকআপের মধ্যে রেটিনা পরীক্ষা ইনক্লুডেড থাকে, তো আপনার চোখে একটা আমরা ড্রপ দিই যেটাতে আমাদের পিউপিল বা ছোট মণিটাকে বড় করা হয়, যেটাতে আমরা চোখের ভেতরের অংশটাকে দেখতে পাই। এবার তার জন্য পেশেন্ট 1-2 ঘন্টা একটু কাছের জিনিসটা ঝাপসা দেখে, 2 ঘন্টা একটু কাছের জিনিসটা, যতক্ষণ না সেটা আবার নিজের জায়গায় ফিরে আসছে। তো তাতে যদি পেশেন্টের অসুবিধে না থাকে, তাহলে আমরা রুটিনলি সব পেশেন্টকেই কিন্তু আমরা চোখে রেটিনা পরীক্ষা করে থাকি। তারা যদি চশমার সমস্যার জন্য আসুক, চোখ চুলকোনোর জন্য আসুক, চোখ লাল হয়েছে, যে সমস্যার জন্য আসুক না কেন, তার সাথে একটা রেটিনা আর গ্লুকোমা বা চোখের প্রেশারের পরীক্ষা, চোখের রেটিনা পরীক্ষা পুরোটাই একসাথে, গ্লুকোমা রেটিনা পরীক্ষা সবার হয়ে থাকে, স্ক্রিনিং সবার হয়ে থাকে। তো এই প্রেস মিটের মাধ্যমে মেন যেটা আমাদের অ্যাওয়ারনেস, যেটা সবার মধ্যে করার ইচ্ছে, যে সবাই যাতে যেটা জানুক, সেটা হচ্ছে যে সুগার থাকলে
চোখের একটা রোগ হয় চোখের ভেতরে, যার নাম হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রাথমিক পর্যায়ে পেশেন্ট বুঝতে পারে না যতক্ষণ না রক্তক্ষরণ কিছুটা বাড়ছে, কিন্তু যদি আমরা প্রাথমিক পর্যায়ে সেটাকে নির্ধারণ করতে পারি তাহলে আমরা আগে থেকে সেটাকে সেইখানে সেই স্টেজে আটকানোর ব্যবস্থা করা যেতে পারে। তো এইটাই হচ্ছে মেন আমাদের যে প্রত্যেক পেশেন্ট যাদের সুগার আছে, সুগার ধরা পড়েছে, বছরে একবার করে চোখ ভালো থাকলেও চোখের পরীক্ষা করাবে। আর 3 মাস অন্তর অন্তর যে আমাদের HbA1c পরীক্ষা করা হয় রক্তে, HbA1c যেন 7-এর তলায় থাকে। হ্যাঁ, 7-এর তলায়, 6.5-এর তলায় রাখলে খুবই ভালো, 6.5 না হলেও 7-এর তলায় যেন HbA1c থাকে, তাহলেই কিন্তু সুগার থাকলেও সারা জীবন আপনি খুব ভালো একটা দৃষ্টিশক্তি নিয়ে সারা জীবন কাটাতে পারবেন। থ্যাংক ইউ। সমস্যা হচ্ছে মানে ডায়াবেটিসের জন্য যখন রক্তক্ষরণ শুরু হবে, পেশেন্ট একটু ঝাপসা দেখতে শুরু করবে, ছোট লেখা দেখতে সমস্যা হতে পারে, দূরের জিনিস একটু ঝাপসা দেখবে, একটু মাঝে মাঝে একটু টেরা বেঁকাও দেখতে পারে। যদি ব্লিডিং হয় তাহলে ছোট ছোট মাছি বা এরকম কালো ছায়ার মতনও দেখতে পারে। কিন্তু এই সমস্যাগুলো ইউজুয়ালি মানে স্টেজ 2 বা তারপর থেকে আসে। খুব আর্লি ব্যাকগ্রাউন্ড এনপিডিআর বা স্টেজ 1 এনপিডিআর এ কিন্তু এই সমস্যাগুলো পেশেন্ট খুব একটা বুঝতে পারে না, কারণ তখন রক্তক্ষরণটা খুবই কম থাকে। এবার এই আর্লি স্টেজে ধরার অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটাকে সেই খুব অল্প ক্ষতিতেই আটকেও দেওয়া যায়। আমরা ধরুন অনেক কিছুটা রক্তক্ষরণ হলো, সেটাকে আমরা লেজার করতে হলো বা ইনজেকশন দিতে হলো। এবার একটা অ্যানাটমিক্যাল ড্যামেজ, একটা শিরা ফাটলো, সেখান থেকে রক্তক্ষরণ হলো। তো এবার একদম আর্লি স্টেজে যদি আমরা সেটাকে ডায়াগনোসিস করে সেইভাবে সুগারকে স্ট্রিক্টলি কন্ট্রোল করে, চোখের যদি ইনজেকশনও দরকার পড়লে ইনজেকশন দিয়ে, মানে লং টার্ম যে দৃষ্টিশক্তিটা সেটাকে বেশি ভালো করে ধরে রাখা যায় যদি আমরা আর্লি ডায়াগনোসিস। এটা কোন এজ থেকে অ্যাকচুয়ালি শুরু হয় ধরনের চোখের এই সমস্যাটা? ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা কোন এজ থেকে শুরু হয়? এজের কোনো ব্যাপার নেই, এটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার কত বছর ধরে ডায়াবেটিস আছে, ডিউরেশন অফ ডায়াবেটিস, আর কেমন কন্ট্রোল আছে ডায়াবেটিস। যদি কারোর অনেক সময় মানে যেটা জুভেনাইল ডায়াবেটিস হয়, যে খুব ইয়াং এজে, তাদের ডায়াবেটিস কিন্তু খুব অ্যাগ্রেসিভও হয়। যাদের খুব কম বয়সে ডায়াবেটিস হয়, তাতে হয়তো কয়েক বছরের মধ্যে ধরা পড়লেও তখনই হয়তো তার ডায়াবেটিস প্রতি কয়েক বছরের মধ্যে শুরু হতে পারে। আবার এজের ব্যাপারটা আমরা, কারণ আমাদের দেশে না অনেক সময় ডায়াবেটিস অনেক দেরি করেও ধরা পড়ে। অনেক সময় অনেক পেশেন্টের ডায়াবেটিস আছে, তারা হয়তো 3-4 বছর ধরে জানেই না ডায়াবেটিস আছে, একটু সমস্যা হচ্ছে 3-4 বছর পর কোনো একটা সমস্যা, একটু বড় সমস্যা হলো, সুগার পরীক্ষা করে দেখা গেল ডায়াবেটিস আছে। তাই জন্য ডায়াবেটিস যখনই ধরা পড়ে, আমরা যেহেতু এটা জানি না যে তার কত বছর ধরে আগে থেকে ছিল, সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, তাই জন্য আমরা বলি যে ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথেই একটা চোখের পরীক্ষা করা, যদি সব রিপোর্ট ভালো থাকে তাহলে বছরে একবার করে করা। আর খালি বলায় চোখের জন্য ভিটামিন খেতে হবে, ব্যাপারটা কি? চোখের জন্য ভিটামিন খেতে হবে ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে ডেফিনিটিভ ট্রিটমেন্ট না, কিন্তু অনেক সময় অন্যান্য রোগ যেরকম ARMD বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, যেগুলো বয়সজনিত কারণে পর্দা দুর্বল হয়, তার জন্য কিছু অ্যারিক্স ফর্মুলেশন আছে, কিছু স্টাডি করা হয়েছে যাতে দেখা গেছে স্পেসিফিক কিছু ভিটামিন, লিউটিন, জিয়াজান্থিন, জিঙ্ক, কপার একটা মানে পরিমাণ আছে, সেই পরিমাণ অনুযায়ী পেশেন্টকে দিলে সেই তাহলে পেশেন্টের এই বয়সজনিত কারণে যে পর্দা দুর্বলতা বা ARMD রোগটা কম বাড়ে। এই মাত্র এক পেশেন্ট দেখলাম তার নার্ভ নাকি শুকিয়ে গেছে, নাকি চোখে দেখতে পায় না, কেন? নার্ভ শুকিয়ে যাওয়া বা যেটাকে আমরা অপটিক অ্যাট্রফি বলি, আমাদের মেডিকেল টার্মসে অপটিক অ্যাট্রফি বলি, নার্ভ শুকিয়ে যাওয়ার অনেকগুলো কারণ হয়। এক হচ্ছে কমনলি দেখা যায় যেটা গ্লুকোমা রোগটা, যেটা নিয়ে সরকার এখন অনেক অ্যাওয়ারনেসও করছে। গ্লুকোমা মানে চোখের প্রেশার বেড়ে চোখের শিরা শুকিয়ে যাওয়াকে গ্লুকোমা বলে। চোখের প্রেশার বেড়ে চোখের নার্ভ শুকিয়ে যেতে পারে, অথবা চোখের যদি মাথার ভেতরে কোনো আঘাত লাগলো বা কোনো অনেক সময় স্ট্রোকের মতন হতে পারে, যেটাতে শিরার ব্লাড সার্কুলেশন বন্ধ হলো, তাতেও চোখের শিরা শুকিয়ে যেতে পারে। এবার শিরা শুকিয়ে যাওয়া ইজ এ ইরিভার্সেবল ড্যামেজ। শিরা যতটা শুকিয়ে গেল সেইটা কখনোই পুরো মানে ফেরে না। মানে আমাদের যদি আমরা আমাদের শিরাটা ভাবি, শিরাটার মধ্যে অনেক নার্ভ ফাইবার থাকে। তো আমি যদি 100% বলি, মানে যতটা পার্সেন্টেজ নার্ভ শুকিয়ে গেল সেটা কখন, বা যতটা পার্সেন্টেজ নার্ভ মরে গেল সেটাকে পুরোপুরি রিকভার করা যায় না। যতটা বেঁচে আছে সেটাকে সারা জীবন যাতে ভালো রাখা যায়, তার জন্য আমরা চোখের প্রেশার কন্ট্রোল করি বা চোখের শিরার ভিটামিন ওষুধ দিয়ে এগুলো। চোখের প্রেশার হচ্ছে আমরা বুঝবো কি করে? মাপাতে হবে। যেরকম আমাদের চোখের প্রেশার, দেখুন যতক্ষণ না প্রেশার খুব বেড়ে যাচ্ছে, বা যেটাকে আমরা অ্যাকিউট গ্লকোমা বলি, যে প্রেশার হয়তো আমাদের নর্মাল প্রেশার
মোটামুটি 20 তলাতেই থাকে, সামওয়্যার বিটুইন 7-8 থেকে শুরু করে 20, 17, 18, 19, 20 সবই নর্মাল। এবার চোখের প্রেশার পেশেন্ট যদি পেশেন্টকে যদি বুঝতে হয় যে আমার চোখের প্রেশার বাড়ছে, সেটা অ্যাকিউট গ্লকোমা যেটা, তাতে প্রেশার ধরুন 40-50-এর উপর চলে গেল, তখন চোখে একটা ব্যথা করবে, বমি হবে, এইটাতে প্রেশার অনেক হাই যেতে হয়। তার আগে পর্যন্ত যদি ধরুন 20-30-এ থাকলো, কিন্তু এর ভেতরে নার্ভ ড্যামেজ হতে থাকে। নার্ভ যখনই ড্যামেজ হতে থাকবে প্রেশারের কারণে, পেশেন্টের সাইডে পেরিফেরাল ভিশন কমতে থাকবে। পেশেন্টের ধরুন আমি আপনার সাথে কথা বলছি, ওখানে সাইডে যদি কেউ একজন যায় বা একদম সাইডে যদি যায়, আমি বুঝতে পারবো কিছু একটা, পরিষ্কার দেখবো না, কিন্তু একটা আবছার বুঝতে পারবো। এই পেরিফেরাল ভিশনটা ছোট হতে শুরু করে যত নার্ভ ড্যামেজ হবে, সাইডের ভিশনটা কমে যেতে শুরু করে। যাদের এই ধরনের রোগ রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে বহুদিন ধরে, কিন্তু সে চোখটা খুব সুস্থ। মেইন হচ্ছে আপনার সুগারটাকে ভালো করে কন্ট্রোল করা, আর 3 মাস অন্তর অন্তর যে HbA1c পরীক্ষা হয় সেটাকে 7-এর তলায় রাখা। HbA1c যদি স্ট্রিক্টলি 7-এর তলায় রাখতে পারেন, তার মানে আপনার সুগারের ফ্লাকচুয়েশনও কম হচ্ছে, আপনার সুগার 3 মাস ধরে কন্ট্রোলেও আছে, তাহলে আপনার চোখ ডায়াবেটিসের কারণে যা যা সমস্যা হয় তার থেকে রেটিনোপ্যাথি হওয়ার চান্সেস কম থাকে। যাদের ডায়াবেটিস থাকে তাদের ছানিও একটু তাড়াতাড়ি পড়ে, কিন্তু আমি আবারও যেরকম বললাম যে ছানিটা নিয়ে আমরা খুব ওয়ারিড বা খুব চিন্তিত হই না, কারণ হচ্ছে ছানি ইজ এ রিপ্লেসেবল থিং। আমার ছানি যতটাই পড়লো, আমি ছানি বার করে নতুন লেন্স বসিয়ে দিলে আবার পুরোটা ফিরে আসবে। কিন্তু রেটিনায় যে রক্তক্ষরণ, আমরা রেটিনা হচ্ছে আমাদের চোখের ডাইরেক্টলি নার্ভের একটা পার্ট, চোখের প্র্যাকটিক্যালি ইট ইজ আ নার্ভ। তো এবার রেটিনা ড্যামেজ হলে রেটিনা ক্যানট বি রিপ্লেসড, আমরা রেটিনা বার করে নতুন একটা রেটিনা বসানো সম্ভব না। তাই জন্য ডায়াবেটিসের থেকে যাতে রেটিনায় ড্যামেজ না হয়, তাই জন্য সুগার কন্ট্রোল করা, সুগার যাতে ফ্লাকচুয়েট না করে, HbA1c যাতে 7-এর তলায় থাকে রেগুলারলি, এটাই পেশেন্টকে করতে পারে। খাওয়া দাওয়ার কি কিছু পরিবর্তনের প্রয়োজন আছে চোখের জন্য? চোখের জন্য আলাদা করে কিছু না, সুগার কন্ট্রোলে রাখার জন্য যে খাওয়া দাওয়ার যতটা রেস্ট্রিকশন থাকা উচিত, ডায়াবেটিক ডায়েট যেগুলো হয় সেটা করলেই। কিন্তু গাজর খেলে কি চোখে কোনো উপকার হয়? খুব বলে লোকে গাজর খেলে যেটা বলে না, এটা খুবই, এই কোয়েশ্চেনটা আমরা পেশেন্টদের থেকে অনেক সময় পাই যে গাজর খেলে গাজরে ক্যারোটিন থাকে, তো এটা চোখের জন্য ডেফিনেটলি ভালো, কিন্তু চোখের অনেক সমস্যার জন্য এইগুলো হচ্ছে একদম যারা যখন বাচ্চা আছে, যার চোখ তৈরি হচ্ছে তখনকার জন্য। আমার 30-40 বছরে এসে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে আমি ডাক্তারবাবু আমার চোখে কম দেখছি, আমি গাজর খেলে চোখ ভালো হয়ে যাবে? কারণ হচ্ছে যে আমার চোখ যতটা তার ফর্ম হওয়ার তার হয়ে গেছে, এখন আমি এক্সট্রা বিটা ক্যারোটিন খেয়েও আমার শরীরে যতই আমি গাজর খাই না কেন, সেটা সেরকম বেনিফিট আমি পাবো না। কিন্তু চোখ খারাপ হওয়ার একটা মূল কারণ কি মোবাইল এবং ল্যাপটপ এই ধরনের সব রেগুলো আসার জন্য? না না, মোবাইল ল্যাপটপের রে এটা একটা কিছুটা বলা যায় যে কিছুটা মিথ। চোখ খারাপ হয় না, চোখ টায়ার্ড হয়, চোখে কিছু কিছু সিমটমস হয়। আমি মোবাইল যদি সারাদিন ধরেও দেখি, আমি কখনোই অন্ধ হয়ে যাব না। আমার চোখের যে মোবাইলের যেটাকে রে বলা হয় বা লাইট বলা হয়, সেই লাইটের থেকে আমি কখনো অন্ধ হয়ে যাওয়ার সেরকম কোনো সাইন্টিফিক লিটারেচার নেই। যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের চোখের একটা টায়ার্ড ফিলিং আসে, কারণ আমাদের চোখের কারণ মোবাইল বা ল্যাপটপ আপনি যাই ব্যবহার করছেন, সেটা একটা সার্টেন কাছের দূরত্বে ব্যবহার করছেন, সেটা খুব দূরের তো রেখে ব্যবহার করছেন। এবার চোখে যখনই যে কোনো কাছের জিনিস চোখ অনেকক্ষণ ধরে দেখে, তখন চোখের যে মাসেলগুলো থাকে সেগুলো অনেকক্ষণ ধরে কাজ করতে থাকে, তাই জন্য চোখের একটা টায়ার্ড ফিলিং আসে। চোখ ব্যথা করতে পারে, দিনের শেষে চোখ মনে হবে ভারী লাগছে, চোখ একটু ঝাপসা লাগছে, চোখটা একটু কড়কড় করতে পারে, চোখ দিয়ে জল পড়তে পারে। এইগুলো প্রাইমারিলি হচ্ছে আমি কাছের জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছি, আর যে কোনো স্ক্রিনের দিকে যখনই আমরা তাকাই, আমাদের ব্লিঙ্ক রেট কমে যায়, চোখের পাতা পড়ার নাম্বার কমে যায়। আমরা 1 মিনিটে 14-15 বার নর্মালি করি, সেটা কমে 4-5 বার হয়ে যায়। এইটার জন্য চোখের বাকি সিমটোম্যাটিক প্রবলেমগুলো শুরু হয়। কিন্তু আমি যদি বলি যে কোনো পেশেন্ট কি মোবাইল দেখলে অন্ধ হয়ে যাবে, না, অন্ধ হবে না, তার এই সমস্যাগুলো হবে। তো এই সমস্যাগুলোকে কমাতে আমরা ইউজুয়ালি বলি যে মোবাইলটা একটু রেস্ট্রিক্টেড রাখতে, বা এবার এখনকার দিনে আমরা অনেক পেশেন্টই আছেন যারা আইটিতে কাজ করেন বা যাদের ল্যাপটপটাই অনেকটাই সারাদিনের মধ্যে। ইনফ্যাক্ট আমাদেরও আজকে থেকে ধরুন 10-15 বছর আগে আমরা হাতে প্রেসক্রিপশন লিখতাম, যখন পেশেন্ট দেখতাম হাতে প্রেসক্রিপশন লিখতাম। এখন আমাদেরও ল্যাপটপে প্রেসক্রিপশন টাইপ করতে হয়, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডে টাইপ করতে হয়। তো আমাদেরও ল্যাপটপের ব্যবহার কাজ বেড়েছে। তো এটার জন্য কিছু কতগুলো জাস্ট গাইডলাইন থাকে, যেরকম 20-20-20 রুল থাকে, যে 20 মিনিট পর ব্রেক নিন, দূরে 20 ফুট দূরে তাকান, চোখের মাসেলগুলোকে রেস্ট দিন,
ডাইরেক্টলি মানে যাতে কোনো এসির হাওয়া সরাসরি চোখে না লাগে, Right. চোখের মানে ড্রাইনেসটা আরো বেশি হয়। কিছুক্ষণ পর পর চোখটাকে বন্ধ করে একটু ব্লিঙ্ক করুন। তো এই ছোটখাটো কিছু স্টেপসগুলো ফলো করলেই কিন্তু আমরা মোটামুটি কম্পিউটার ইউজ করলেও চোখের উপর যাতে খুব একটা খারাপ এফেক্ট পড়বে না। আপনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনার বার্তা কি থাকবে চোখ ভালো রাখার জন্য এই ধরনের সমস্যা থেকে? চোখ ভালো রাখার জন্য একটাই হচ্ছে যে বছরে একবার করে একটা চোখের পরীক্ষা করান, কিন্তু একটা জিনিসই যে বছরে একবার করে যে টেস্ট হবে সেটা যেন একটা হোলিস্টিক টেস্ট হয়। হোলিস্টিক টেস্ট মানে যে চোখের শুধু চশমা পরীক্ষা না, যেটা অনেক সময় আমরা চোখের পরীক্ষা বলতে লোকাল দোকানে চশমা পরীক্ষা বুঝি, চশমা পরীক্ষা না, চশমা পরীক্ষাটা তো হবেই, তার সাথে চোখের প্রেশার মাপাবেন যে চোখের প্রেশার কত থাকছে, আর হচ্ছে যে চোখের রেটিনা আপনার কেমন আছে, মানে আপনার চোখের প্রেশার পরীক্ষা, রেটিনা পরীক্ষা পুরোটা জুড়ে একটা টেস্ট হবে, যেটা আপনাকে বারবার করতে হবে না, বছরে একবার অ্যাটলিস্ট করলেই যথেষ্ট। এই প্যাকেজটা আপনাদের আছে যদি কেউ টেস্ট করাতে চায়? আমাদের নর্মাল যে কনসালটেশন, যেটা নর্মাল ওপিডি কনসালটেশনের মধ্যে কিন্তু চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা, চোখের রেটিনা পরীক্ষা করা পুরোটাই ইনক্লুডেড থাকে। মোটামুটি কিরকম খরচ পড়ে এটা? আমাদের হসপিটালের ডাইরেক্টলি যারা হসপিটালের পেশেন্ট আছেন তাদের জন্য এটা খরচা পড়ে হচ্ছে 600 টাকা। 600 টাকার পুরো টেস্টটা হয়। আর কোনো পেশেন্ট যদি আমাদের কিছু চ্যারিটেবল উইংও আছে, কোনো পেশেন্ট যদি আমাদের কোনো সেবামূলক সংস্থা থেকে রেফার হয়ে আসে, যেরকম আমাদের আদ্যাপীঠ আছে, তারপরে রামকৃষ্ণ মিশন আছে, তারপর কিছু গুরুদ্বারা আছে, যেখান থেকে যদি পেশেন্ট রেফার হয়ে আসে যারা গরিব দুস্থ মানুষ, তাদেরকে ওই পুরোটাই 600 জায়গায় 200 টাকায় করা হয়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তবে একটু প্রশ্ন আছে।